আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বড়দের ১২ গল্প মহাভারতের ৫টি পৃষ্ঠা। প্রাত্যহিক বেদপাঠ শেষ করেছেন। সূর্য অস্তাচলে দীর্ঘদেহী প্রবীণ মানুষটি এসে দাঁড়িয়েছেন নদী তীরে। যমুনার জলে আকাশে এখন মায়াবী বর্ণছটা। মুগ্ধ চোখে গোধূলির নিসর্গ দেখলেন কিছু সময়। তাঁর ধপধপে সাদা চুলদাড়ি উড়ছে হাওয়ায়। তারপর ধীরে ধীরে আবার প্রবেশ করলেন কুটিরে। প্রদীপ জ্বাললেন। সান্ধ্য আহ্নিকের আয়োজন শুরু করলেন। তিনি লক্ষ্য করেননি তাঁর পর্ণ কুটিরের একপাশে কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আহ্নিক, পুজোপাঠ, ফলাহার সমাপ্ত প্রায়। বাইরের ম্লান আলোকে দ্রুত গ্রাস করছে অন্ধকার। এই সময় দরজায় লম্বা ছায়া পড়ল। কে? আগে আমি। কে তুমি? কণ্ঠস্বরে মনে হচ্ছে রমণী। এই সময় আমার কাছে? আগে না, আমি রমণী নই। তবে? আমি বর্তমানে রমণী পুরুষ কিছুই নই। আমি ক্লীবলিঙ্গ, নপুংসক। নপুংসক? আমার কাছে কেন এসেছ? হেঁয়ালি না করে সোজাসুজি বলো। আমি বৃহন্নলা। কৃষ্ণদ্বৈপায়ন উঠে দাঁড়ালেন, চক্ষু বিস্ফারিত। বৃহন্নলা? তুমি? তুমি তৃতীয় পাণ্ডব অর্জুন? আজ্ঞে পিতামহ, আপনি ত্রিকালদর্শী সর্বজ্ঞ, মহাভারত প্রণেতা। আপনি সবই জানেন। আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য মার্জনা চাইছি। নিতান্ত নিরুপায় হয়ে আমায় আসতে হয়েছে সখা কৃষ্ণের নির্দেশে। কি হয়েছে পৌত্র? কি সংকট সমস্যা ঘটেছে? তোমাদের তো এখন অজ্ঞাতবাসের কাল, কঠিন সময়। আগে হ্যাঁ পিতামহ, ৩ দিন আগে আমার পিতা দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে মর্তে ফিরেছি। কালই আমরা যাত্রা করব বিরাট রাজ্যের দিকে। আপনি তো জানেন, বৃহন্নলা হয়ে আমি ১ বছর বিরাট কন্যা উত্তরাকে নৃত্যগীত শেখাব। জানি, এ সবই জানি বৎস। কিন্তু তোমার সমস্যাটা কি? খুব কঠিন সমস্যা পিতামহ। আপনি ছাড়া এর সমাধান সম্ভব নয়। মহাভারতের যে ৫টি পৃষ্ঠায় আপনি আমার স্বর্গবাসের বিবরণ লিখেছেন, ওগুলি ছিঁড়ে ফেলতে হবে। নতুন করে লিখতে হবে আপনাকে। শুধু ওইটুকু। কাকপ Sample complete. Ready to continue?